সম্প্রতি রিলিজ হয়েছে ইট ওয়েলকাম টু ডেরির এপিসোড 7, যেখানে আমরা পেনিওয়াইজের ব্যাপারে জানতে পারব। এর আগের 6টা এপিসোড যদি দেখে না থাকো তাহলে আমার এই ভিডিওটা দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে রইল, নাহলে এই পার্টের কিছুই মাথায় ঢুকবে না। তো চলো শুরু করা যাক। এপিসোড 7-এর শুরুটা হয় 1908 সালের স্যান্টেনি ব্রাদার্স কার্নিভাল দেখিয়ে, যেখানে সব বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে কার্নিভালের মজা নিতে এসছে। তবে আজকের প্রধান আকর্ষণ পেনিওয়াইজ দ্য ড্যান্সিং ক্লাউন, যেখানে ইনগ্রিডের বাবা বব গ্রে তার অসাধারণ প্রতিভা দেখাচ্ছিলেন, সাথে তার সেই চিরপরিচিত নাচ। বাবার ডেডিকেটেড পারফরমেন্স দূর থেকে দেখছিল ছোট্ট ইনগ্রিড। তারও ইচ্ছে বাবার মতো একজন দক্ষ পারফর্মার হওয়ার, তাই সে মায়ের মতো সেজে ববকে সারপ্রাইজ দিয়ে যখন জিজ্ঞেস করে তাকে কেমন লাগছে, তখন বব বলে একদম তার মিষ্টি মা পেনি উইঙ্কেলের মতো। আসলে এটা ওনার স্টেজ নেম ছিল। ইনগ্রিড মায়ের নাম শুনে ইমোশনাল হয়ে পড়ে, কারণ অনেক ছোটবেলায় সে মাকে হারিয়েছে। তখন থেকেই বব তাকে খুব আদর যত্নে মানুষ করেছে, মায়ের অভাব একটুকুও বুঝতে দেয়নি। তবে খুব দ্রুত ওরা ইতিহাস গড়তে চলেছে, কারণ এর আগে কখনো বাবা মেয়ের মিলিত সার্কাস শো হয়নি। সন্ধ্যা নামতেই ভিড় বাড়ল। শো শুরু হতে আধা ঘন্টা বাকি, তাই বব ড্রিঙ্কস আর হালকা সিগারেটের টানে নিজেকে তাতিয়ে নিচ্ছে। হঠাৎ ঘন অন্ধকারে জঙ্গলের ভিতর থেকে একটা বাচ্চা ছেলে বেরিয়ে এসে ওর দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। বব বলল, হে বাচ্চা, মেলা ওইদিকে হচ্ছে, তাড়াতাড়ি যাও। সে এই কথার কোনো উত্তর না দিয়ে বলল, আচ্ছা, বাচ্চারা তোমাকে দেখলেই এক অদ্ভুত টানে চলে আসে, তাই না? আমি আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না, একটু সাহায্য করবে ওদের খুঁজতে? বব ভাবল বাচ্চাটা মজা করছে, কিন্তু তখনই জঙ্গল থেকে ভেসে আসলো এক মহিলার আর্তচিৎকার। ছেলেটা বলে, ওই যে আমার মা, এবার তো সাহায্য করো। বব দ্বিতীয় কিছু না ভেবেই বাচ্চাটাকে নিয়ে ছুটে যায় জঙ্গলের দিকে। এরপর কেটে যায় কয়েক ঘন্টা। গোটা মেলাতে শোরগোল। ববকে পাওয়া যাচ্ছে না, হয়তো বুনো পশু নিয়ে গেছে। শুধু জঙ্গল থেকে পাওয়া গেছে ববের রক্ত মাখা রুমালটা। অর্থাৎ যে পেনিওয়াইজকে আমরা এতদিন ক্লাউন রূপে চিনি, তার সূত্রপাত হয়েছিল এই অভিশপ্ত রাতে ববের মৃত্যু থেকে। তাহলে এখন প্রশ্ন হলো, পেনিওয়াইজের আসল বা আদি রূপ কোনটা? এইবার ঘটনা ফিরে আসে 1962 সালে, এবং আমরা দেখি চিফ বাওয়ার্স এবং শহরের কিছু লোক সমেত ব্ল্যাক স্পট ঘিরে ফেলেছে। রেজি ভিতরের সবাইকে সতর্ক করার আগেই তারা প্রবেশ করল। বন্দুক তাক করে রাখলো একটাই শর্ত, তাদের হাতে হ্যাংকে তুলে দিতে হবে, নাহলে সবাই মারা পড়বে। তখনই নর্মা নামের এক হোয়াইট লেডিকে সেখানে দেখে স্ট্যানলি তাকে অপমান করে তাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো হ্যাংকের জন্য। কিন্তু হ্যালোডিনের বিরোধ করায় পরিস্থিতি খারাপ হওয়ার আগেই হ্যাংক আত্মসমর্পণ করতে চায়। তবে বাকিরা এত সহজে হ্যাংকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে না। ওদের কাছে অস্ত্র থাকলে এদের কাছেও সরকারে দেওয়া বন্দুক আছে। চিফ বেগতিক দেখে সবাইকে হাতিয়ার নামিয়ে বাইরে আসতেই চালাকি করে দরজা লক করে দেয়। আর এইখানেই আসে সব থেকে বড় বিপত্তি, কারণ বাইরে যাওয়ার একটাই একমাত্র রাস্তা। রিচ কাঠের ফাঁক দিয়ে দেখতে পেল বাইরের সবাই মলটোভ নিয়ে রেডি হচ্ছে, কারণ তারা পুরো ব্ল্যাক স্পট জ্বালিয়ে শেষ করে দেবে। এমনকি তারা ফোনের লাইনও কেটে দিয়েছে। পর মুহূর্তেই আছড়ে পড়ল একের পর এক গুলি আর জ্বলন্ত মলটোভ। বাচ্চা বড় সবাই প্রাণ বাঁচাতে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। গুলিবর্ষণে মারা পড়ছে একের পর এক এয়ারম্যান। হ্যাংক রনি আর উইলকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। পুড়ে চলেছে একের পর এক নিষ্পাপ ও নির্দোষ মানুষ। দোষ শুধুমাত্র তাদের গায়ের রং। জ্বলন্ত আগুনের লেলিহান শিখার মাঝে হ্যালোডিন আচমকা মৃত মানুষদের দেখতে পেতে শুরু করলো। কোনো মতে নিজেকে সামলে নিতেই মনে পড়ে ফ্রিজের নিচের জায়গাটার কথা। সেখানে জল লিক করে কাঠ পচে রয়েছে, তাই হ্যালোডিন সেটা ভেঙে কোনো মতে বেরোনোর জায়গা রেডি করতে থাকে। আর এইখানেই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। হ্যালোডিন দেখতে পেল আগুনের মধ্যে দিয়ে হেঁটে চলেছে সাহসী যোদ্ধা সাস্কির আত্মা। সে প্রথমে পেনিওয়াইজের কন্ট্রোলে থাকলেও হ্যালোডিনের ডাকে তার সম্বিত ফিরতেই সাস্কি অবাক হয়ে যায়, কারণ একজন জীবিত মানুষ কিভাবে তাকে দেখতে পাচ্ছে। এদিকে প্রচণ্ড আগুনে একজন বাঁচার চেষ্টা করার সময় হঠাৎ তার পিছনে উপস্থিত হয় স্বয়ং পেনিওয়াইজ। কারণ প্রতি 27 বছরের ইভেন্টের শেষ মুহূর্তে পেনিওয়াইজ ঘটনাস্থলে উপস্থিত থেকে মানুষদের ভয়ের উপর ফিট করে।
সে মেয়েটির দিকে হাত বাড়িয়ে বলে, আসো, আমি তোমায় বেরোনোর রাস্তা দেখাই। যখন রনি বাবাকে খুঁজতে এদিকে আসে তখন দেখতে পেল এক ভয়ানক দৃশ্য। পেনিভাইজ সেই মেয়েটির মাথা চিবিয়ে খাচ্ছে। রনি ভয় পালিয়ে যেতেই হ্যালোডিন তাকে ধরে বাইরের পথে নিয়ে যাওয়ার সময় দেখতে পেল পেনিভাইজকে। পেনিভাইজ ভয়ঙ্কর রূপে তার দিকে তাকিয়ে বলছে, কি হ্যালোডিন, ওদের দেখতে পাচ্ছ? তারা কিছু বলতে চায় নাকি? কিন্তু পরক্ষণে সেখানে সাস্কির আগমন হলে হ্যালোডিন তাকে বাচ্চাদের খুঁজতে সাহায্য করতে বলে। যদি তোমরা ভবিষ্যৎ অভিমুখী তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করতে আগ্রহী হও তাহলে পরিচয় করিয়ে দিই নেলের সাথে। এখানে 24/7 সহায়তা পাওয়া যায়, আর ব্যবহারকারীরা চাইলে নিজের রাশি গুগল পে, ইউপিআই বা পেটিএম এর সাহায্যে খুব সহজে প্রত্যাহার করতে পারো। এখানে নিবন্ধ করার সময় যদি আমার প্রচার সংখ্যা ব্যবহার করো তাহলে সর্বোচ্চ 100 পর্যন্ত বোনাসের সুবিধা পেতে পারো, যাতে করে প্রায় 40K পর্যন্ত পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। যদি তোমরা চেষ্টা করতে চাও তাহলে পিন কমেন্ট চেক করো। ভিতরে প্রতিটা নির্দোষ মানুষের বাঁচার শেষ আকুতি শুনে বাইরে সকলে আনন্দে আত্মহারা। আশা করা যাচ্ছে এই আগুনে কেউ বাঁচবে না, তাই এখন সঠিক সময় হয়েছে ফিরে যাওয়ার। অন্যদিকে হ্যালোডিন রনিকে বাইরের পথ দেখিয়ে বাকিদের আনতে গেলে দেখতে পায় রিচ আর মার্চকে। রিচ এত কিছুর পরেও তার হাত ছাড়েনি। হ্যালোডিন তাদের বাঁচাতে গেলে ছাদ ভেঙে পড়ায় ওরা আলাদা হয়ে যায়, হয়তো আর বাঁচার আশা নেই। হ্যাঙ্ক রনি আর উইলকে নিয়ে জঙ্গলে লুকিয়ে এই ভয়ানক দৃশ্য দেখে বাকিদের আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু সত্যি কি বাঁচার আশা আছে? আগুন মারছে দেখে রিচ একটা লোহার বক্সে মার্চকে ট্রিক করে ওর ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে ঢাকনা চেপে ধরল। মার্চ ভেবেছিল রিচ কোনোভাবে ওর সাথে এখানে ঢুকে যাবে, কিন্তু না, রিচ ভালো করেই জানতো এখান থেকে দুজনের বাঁচা সম্ভব নয়। এক প্রকার জোর করে বক্সের উপর চেপে শুয়ে পড়ল রিচ, আর ভিতরে কান্নায় চিৎকার করছে মার্চ। কিন্তু রিচের মনে একটুকু ভয় নেই। সে বলতে থাকে, স্কুলের সায়েন্স ল্যাব থেকে যেদিন সব গিনিপিগ পালিয়ে যাচ্ছিল তখন সব স্টুডেন্টদের ভিড়ে আমার চোখ যায় হলুদ সোয়েটার আর চোখে চশমা পরা একটা মেয়ের দিকে। তার নাম ছিল মার্চ। সেদিনই আমি তার প্রেমে পড়ে যাই। এরপরে অনেকবার সুযোগ এসছে তোমায় মনের কথা বলার, কিন্তু সাহস পাইনি। তুমি আমায় সেদিন মজা করে নাইটস বলেছিলে না? তুমি জানো মার্চ, নাইটসদের প্রধান কর্তব্য হলো মহিলাদের রক্ষা করা। রিচ শুনতে পেল বক্সের ভিতর থেকে মার্চ কান্না ভেজা গলায় বলছে, আই লাভ ইউ টু রিচ। ইতিমধ্যে বাইরের সবাই পালিয়ে গেলেও স্ট্যানলির গাড়ি খারাপ হয়ে গেলে সে বিপত্তির মধ্যে পড়ে যায়। তখনই সেখানে ইনগ্রিড আসলে স্ট্যানলি ওকে হুমকি দেয় বাড়ি যেতে, নাহলে তাকে পিটিয়ে শেষ করে দেবে। আর তখনই স্ট্যানলিকে শেষ করে দেয় পিছনে দাঁড়িয়ে থাকা পেনিভাইজ। সাইকো ইনগ্রিড তাকে এখনও পাপা বলে সম্বোধন করে যাচ্ছে। ইনগ্রিড জানতো যখনই 27 বছর পর কোনো বড় দুর্ঘটনা হয় তখনই বব সেখানে আসে, তাই সে চিফকে হ্যাঙ্কের ব্ল্যাক স্পটে লুকিয়ে থাকার ব্যাপারে খবর দিয়েছিল, যেটা আমরা আগের এপিসোডে দেখেছি। পেনিভাইজ ইনগ্রিডকে বাউ করে দেখাতে বললে বাধ্য মেয়ের মতো সেটাই করে তাকে জড়িয়ে ধরে। ইনগ্রিড ভেবেছিল বাবা হয়তো এইবারে ফিরে আসবে, কিন্তু এখন পেনিভাইজের হাইবারনেশনে যাবার সময় এসছে। ইনগ্রিড তাকে আটকানোর চেষ্টা করলে পেনিভাইজের ভয়ঙ্কর রূপ দেখে সে এতদিনে বুঝতে পারে তার কিছু একটা ভুল হয়েছে। ইনগ্রিড আতঙ্কে জিজ্ঞেস করে, তার বাবা কোথায়? এর প্রত্যুত্তরে পেনিভাইজ হেসে বলে, আমি তাকে খেয়ে ফেলেছি। ইনগ্রিড কিছু বলার আগেই পেনিভাইজ ইয়েলো লাইটের মাধ্যমে ইনগ্রিডকে পজেস করে ফেলে। সকাল হতেই উদ্ধারকারী দল ব্ল্যাক স্পটে পৌঁছয়। মার্চ বেরিয়ে আসার সময় দেখতে পেল বক্সের পাশে পড়ে আছে সাহসী রিচের বডি। সে মৃত্যুর শেষ সময় অবধি একজন প্রকৃত নাইটসের মতো তাকে রক্ষা করে গেছে। তার এই আত্মবলিদানের সাক্ষী থাকলো মার্চ সহ তার পুরো গ্রুপ। জঙ্গল থেকে ইনগ্রিডকে উদ্ধার করলেও সে নিথর অবস্থায় পড়েছিল। সে এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে। রিচের বডি নিয়ে যাওয়ার সময় মার্চ ওর হাত ধরে শেষ বিদায় জানিয়ে কান্নায় ভেঙে পড়ে। এরপর ঘটনাস্থলে লেরয় শার্লেট এসে পৌঁছলে উইল জানায় হ্যালোডিন তাদের বাঁচিয়েছে। ফুলার লেরয়কে নিয়ে হ্যালোডিনের কাছে গেলে শার্লেট এদের গ্রুপকে নিয়ে চলে যায় জঙ্গলে, কারণ সেইখানেই হ্যাঙ্ক লুকিয়ে আছে।
শার্লেট জানায় লেরয় হ্যাঙ্কের ব্যাপারে জানে, আর এখন হ্যাঙ্ক যেহেতু পুরো শহরের কাছে মৃত, তাই এখন তার পালানোর একটাই উপায়, ছদ্মবেশ। এদিকে হ্যালোরিন পড়েছে ভীষণ সমস্যায়। সে তার আশেপাশে মৃত মানুষদের দেখতে পাচ্ছে, কিন্তু তাদের মধ্যে একজনের সাথে তার কথা বলা ভীষণ জরুরি, কারণ সে তাদের সাহায্য করবে। আসলে হ্যালোরিন এখানে সাস্কির কথা বলছে, তবে পেনিওয়াইজ আর নেই। হ্যালোরিন তার উপস্থিতি অনুভব করতে পারছে না, কিন্তু হ্যালোরিন একটা পিলারের খোঁজ পেয়েছে এবং সেইটা রয়েছে সাস্কির যেখানে মৃত্যু হয়েছিল সেখানে। তবে সেইটার জন্য তাদের সাস্কির সাহায্য দরকার। সে নিজেই হ্যালোরিনকে পথ দেখাবে। পরবর্তী মিশন শুরু করার আগে লেরয় শার্লেটকে বলে ডেরিতে তাদের বাড়ি হ্যাঙ্ককে নিয়ে যেতে। সেইখান থেকে হ্যাঙ্ককে নিরাপদে অন্য কোথাও পাঠিয়ে তারা মিশন শেষ হতেই ডেরি শহর ছেড়ে চলে যাবে। ইতিমধ্যে গোটা শহরে খবর ছড়ালো যে হ্যাঙ্ক মারা পড়েছে। সাথে আসল সত্যটা ঢাকতে বলা হলো ব্ল্যাক স্পটে ব্ল্যাক পিপলদের একটা বেআইনি আস্তানা ছিল, যেখানে শর্ট সার্কিটের কারণে সবাই মারা পড়েছে এবং সেখানে বাকিদের উদ্ধার করতে গিয়ে স্ট্যানলি শহীদ হয়েছে। আপাতত পেনিওয়াইজের আতঙ্ক এখন আগামী 27 বছরের জন্য শান্ত হয়েছে, তাই রোজদের নেটিভ ইন্ডিয়ানদের গোষ্ঠী এখন কিছুটা হলেও চিন্তামুক্ত। ব্ল্যাক স্পট থেকে টোটাল 23 জনের মৃত্যুর খবর এসছে, তাদের মধ্যে 17 জন রিচের বয়সী। এদেরকেই তো পেনিওয়াইজ ফিড করতে বেশি পছন্দ করে। ড্যানি এতে ভীষণ আফসোস করে, কারণ তারা চাইলেও কাউকে বাঁচাতে পারেনি, আর হয়তো তাদের সবাইকে সতর্ক করা ছাড়া কোনো উপায়ও নেই। রোজ বলে তাদের যতই খারাপ লাগুক, যা ঘটে গেছে সেটা পাল্টাতে পারবে না, বরং যারা বেঁচে রয়েছে তাদের দিকে ফোকাস করা উচিত, যাতে পেনিওয়াইজের আতঙ্ক থেকে তাদের বাঁচানো যায়, বিশেষ করে বাচ্চাদের। তাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে পেনিওয়াইজ এই সার্কেল থেকে বেরোতে না পারে। এদিকে ব্ল্যাক স্পট সিল করে দেওয়ার পর দেখা যায় হ্যালোরিনের কথা মতো সাস্কি যেখানে মারা গেছিল সেখানে খোদাইয়ের কাজ শুরু হয়েছে। জেনারেল শ ঘটনাস্থলে এসে হ্যালোরিনের সাথে দেখা করে তাকে বেসে ফিরে যেতে বলে, আর তখনই হ্যালোরিন সাস্কিকে আবার দেখতে পায়। অন্যদিকে শার্লেট তার চেনা একজনকে ফোন করে হ্যাঙ্ককে লেরয়ের ড্রেস পরিয়ে বেরোনোর আগে উইলকে বাড়িতে থাকার অর্ডার দিয়ে যায়। উইলটা সবাই ভেবেছিল লিলিকে গিয়ে রিচের ব্যাপারটা জানাবে, কিন্তু এখন ওর পক্ষে বেরোনো সম্ভব নয়। উইলকে আটকে রাখার একটাই কারণ, শার্লেট ভালো করেই বুঝে গেছে কালকের ঘটনার পিছনে পেনিওয়াইজের সাথে এই শহরের প্রতিটা মানুষের মনে লুকিয়ে থাকা রেসিজম সমানভাবে দায়ী। এদিকে রনি মার্চকে নিয়ে পৌঁছয় লিলির সাথে দেখা করতে। লক্ষণীয় বিষয়, লিলি সেদিন থেকে ম্যাজিক্যাল ড্যাগারটা হাতে নিয়েই বসে আছে এবং সে ওটাকে হাতছাড়া করছে না। তার মধ্যে কিছু তো চেঞ্জেস এসছে, যার কারণে বাড়ির কুকুরটা ওকে দেখে ভয় পাচ্ছে। লিলি জানেও না যে কাল রাতে কত বড় ঘটনা হয়ে গেছে। সে রনি আর মার্চকে আসতে দেখে অবাক হয়ে গেলে তারা ব্ল্যাক স্পটের ঘটনার সাথে রিচের মৃত্যুর খবর শোনালে লিলির ইমোশনাল ব্রেকডাউন হয়। এরপর তারা সবাই সিক্রেট মিট আপ প্লেসে গিয়ে রিচের স্মৃতিগুলো সাজিয়ে রাখে। মার্চের নজর যায় রিচের সেই কার্ডবোর্ডের প্লেনটার দিকে, যা সে আর হয়তো কোনোদিনও রোড অবধি ল্যান্ড করাতে পারল না। অন্যদিকে আর্মিরা হ্যালোরিনের দেখানো জায়গায় খোদাই করে পেয়ে যায় 13টা পবিত্র পাথরের মধ্যে একটা, যেটাকে কচ্ছপের খোলসের মধ্যে রাখা হয়েছিল, মানে এইখানেও ম্যাটোরিনের রেফারেন্স। পাথরটা ক্যাম্পে পাঠানোর সময় হলে ফুলারের সাথে লেরয় যেতেই যাবে, তখনই ফুলার তাকে বাঁধা দিয়ে বলে তার আসার প্রয়োজন নেই, কারণ তারা পাথরটা ল্যাবে নিয়ে যাচ্ছে। এইটা শুনে লেরয় রীতিমতো অবাক, কারণ শয়ের থেকে এমন অর্ডার তো সে পায়নি, বরং সে বলেছিল এটা নর্থের ডেয়ারি সেন্টারে নিয়ে যাবে যাতে পেনিওয়াইজের প্রভাব কমানো যায়। তাহলে এইখানে ল্যাবে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না, বরং তারা যেটা করছে এতে সেই ঘেরাবন্দির গেট ওপেন হয়ে যাবে, ফলে পেনিওয়াইজের প্রভাব উল্টে আরও বাড়বে। এর উত্তরে ফুলার ল্যাবে যাওয়ার আগে লেরয়কে বলে হ্যালোরিন জানিয়েছে ইটের প্রভাব এখন নেই, ফলে এইটাই সঠিক সময় পাথরের ফিজিক্যাল প্রপার্টি পরীক্ষা করার। এই ঘটনায় লেরয় হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারছিল এখানে কিছু একটা সন্দেহজনক হতে চলেছে। এরই সাথে আর্মিদের কাণ্ড ট্যানিয়েল দেখে ফেলে সে দ্রুত রোজদের খবর দেওয়ার জন্য রওনা দেয় এবং এর সাথে শার্লেট হ্যাঙ্ককে নিয়ে সাহায্যের জন্য পৌঁছয় রোজের বাড়ি। শার্লেট বলে পুরো শহর যেহেতু জানে হ্যাঙ্ক মারা গেছে, তাই মন্ট্রিয়ালে তার কিছু বন্ধুর সাহায্যে হ্যাঙ্ককে সেখানে পাঠিয়ে নতুন পরিচয় পাওয়াতে হেল্প করবে। কিন্তু প্রবলেম হলো বর্ডার পার করা, কারণ কাস্টমস মৃত মানুষের বর্ডার পারের অনুমতি দেয় না। তখনই ট্যানিয়েল আর্মিদের পবিত্র পাথর সরিয়ে নেওয়ার ঘটনা এসে জানায়। এদিকে আর্মিরা ল্যাবে সেই পাথরটা গলানোর চেষ্টা করতেই যাবে, তখনই লেরয় বন্দুক সহ এসে এই কাণ্ড থামাতে বলে।
ঘটনার বেগতিক দেখে শ বাকিদের অর্ডার দেয় বন্দুক নামিয়ে লেরয়কে তার কাছে পাঠাতে। এতদিনে লেরয় শয়ের থেকে জানতে পারে তাকে যা বলা হয়েছিল সব মিথ্যে, অর্থাৎ ইটকে তারা রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করবে না, বরং তাদের প্ল্যান ছিল ইটের সাহায্যে তারা গোটা আমেরিকা সহ বাকি দেশগুলোকে কন্ট্রোল করবে। এছাড়াও তার কথা শুনে লেরয় বুঝতে পারে আসল রেসিস্ট তো এই শ। তবে বিষয়টা হলো পেনিওয়াইজ ধনী গরিব ব্ল্যাক হোয়াইট এইসব দিকে স্বীকার করে না, কিন্তু শ কোনো কথা না শুনে পাথরটা গলানোর অর্ডার দেওয়ায় লেরয় তাকে বন্দুকের টার্গেট করলে পিছন থেকে ফুলার তার মাথায় বন্দুক ধরে। অতঃপর লেরয়কে থামতে হলো। শ লেরয়কে বেসে ফিরে যেতে বলে ফুলারকে অর্ডার দেয় যেন লেরয় কোথাও পালাতে না পারে, এবং এরই সাথে পাথর গলানো হয়ে যেতেই পেনিওয়াইজের গেট ওপেন হয়ে যায় এবং পেনিওয়াইজ হাইবারনেশন থেকে জেগে ওঠে। উইল তখন বাড়িতে একা। হঠাৎ ফোন বেজে উঠল। রিসিভ করলে শুনে রনি তাকে বড় অদ্ভুতভাবে রিচের মৃত্যুর খবর শোনাচ্ছে, যে কেমন করে তার লাংস ফেটে যাওয়ায় মৃত্যু হয়েছে। পরক্ষণেই রনির ভয়েস আচমকা পেনিওয়াইজে চেঞ্জ হয়ে গেলে তখনই পিছন থেকে রক্তাক্ত পেনিওয়াইজ উইলের নাম ধরে ডেকে ওঠে। যেহেতু এখন গেট ওপেন হয়ে গেছে তাই পেনিওয়াইজ এখন সর্বত্র বিচরণ করতে পারবে। উইল তাকে কিছু বলতেই যাবে তখনই পেনিওয়াইজ ইয়েলো লাইট দিয়ে উইলকে পজেস করার সাথে এপিসোড 7 শেষ হয়। তো এপিসোড 8 সিরিজের গ্র্যান্ড ফিনালে হতে চলেছে, ফলে আশা করাই যাচ্ছে এপিসোড 8 আরও ভয়ঙ্কর হবে। এইখানে যেমন আমরা ইটের পেনিওয়াইজ দ্য ড্যান্সিং ক্লাউনের রূপের ব্যাপারে জেনেছি, তেমন আমরা ধীরে ধীরে সিরিজের প্রতিটা সিজনের সাথে ইটের অরিজিন এবং তার ক্ষমতার ব্যাপারে জানতে পারবো। তবে এই এপিসোডে সবথেকে খারাপ যেটা আমার লেগেছে রিচের মৃত্যু। তো এখন এপিসোড 8 রবিবারে আসতে চলেছে, তাই সেটার ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও।